উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র দেখে রেগে ডরিবালকে নিয়ে লাইভে এসে একই বললেন নেইমার। তা বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিজেদের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ সকাল 6টা 45 মিনিটে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। নিজেদের ঘরের মাঠে আজ শুরু থেকেই গুছালো ফুটবল খেলতে থাকে ব্রাজিল। বল পজিশন, পাস একুরেসি সবই ছিল ব্রাজিলের দখলে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। এর ফলে দুই দল বিরতি যায় গোলশূন্য ড্র নিয়ে। বিরতি থেকে ফিরেই আক্রমণ করে উরুগুয়ে। বালবার্দের গোলে ম্যাচের 55তম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন গার্সন 62তম মিনিটে। এরপর দুই দল অনেক চেষ্টা করলেও আর কেউ গোল করতে পারেনি, ফলে 1-1 সমতায় ম্যাচ শেষ হয়। এর ফলে টানা 2 ম্যাচ ড্র করল ব্রাজিল। উরুগুয়েকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে 2-এ ওঠার একটা সুযোগ ছিল ব্রাজিলের সামনে, যা কাজে লাগাতে পারেনি তারা। নিজেদের মাঠে উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্র করায় ব্রাজিলের পয়েন্ট টেবিলে অবনতি ঘটেছে, নেমে গেছে 4 নম্বর থেকে 5 নম্বরে। পয়েন্ট টেবিলের অবনতির ফলে চটেছেন নেইমার জুনিয়র। লাইভে এসে এ নিয়ে নেইমার জুনিয়র বলেন, ব্রাজিলের খেলা দেখলাম, প্রথম আর্ধটা খুব ভালো লেগেছে, তবে আবারও সেই একটাই সমস্যা, একের পর এক আক্রমণ করে সেই আক্রমণগুলোকে গোলে রূপান্তরিত করতে পারছে না কোনো খেলোয়াড়ই। নিজেদের ঘরের মাঠে ড্র তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কোচের কি গেম প্ল্যান ছিল, কি বুঝে ভালো খেলতে থাকা আপনারকে তুলে নিয়ে মার্টিনেল্লিকে নামালো। মার্টিনেল্লি একজন দারুণ খেলোয়াড়, তাকে সুযোগ দেওয়া দরকার প্রথম থেকেই, কিন্তু আমরা তাকে পর্যাপ্ত সময় দিচ্ছি না। মার্টিনেল্লিকে নিয়ে বরাবর ছেলে খেলা হচ্ছে। আসলে ব্রাজিলের ম্যাচ জিততে না পারার প্রধান কারণ দরিবাল। সে ব্রাজিলের খেলা নষ্ট করে দিচ্ছে। এমন কোচ আমি ব্রাজিল দলে দেখতে চাই না। দরিবাল সবসময় নিজের গা বাঁচিয়ে চলে, সে নিজের চাকরি বাঁচিয়ে চলছে। সে শুধু ড্রয়ের দিকেই ফোকাস রাখছে, দেশের জন্য ফুটবল খেলছে না। সে দেশকে এগিয়ে নিতে পারছে না, ফলে ব্রাজিলের সুনাম নষ্ট করে দিচ্ছে, সেই সাথে খেলোয়াড়কে নষ্ট করে দিচ্ছে দরিবাল জুনিয়র। যত দ্রুত সম্ভব দরিবালকে বিদায় করে দেওয়া হোক। প্রিয় দর্শক, নেইমারের সাথে কি আপনি একমত? যদি একমত থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন, আর যদি একমত না থাকেন তাহলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। আর আগেই যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।